আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুর্তজা হোসেন মিম। আমি আজকে আপনাদের যাকে দেখাবো PHP দিয়ে খুব ছোট একটা অ্যাপ বানানো। সেটা হচ্ছে ইসলামী অ্যাপ। তো এই অ্যাপের মাধ্যমে আমরা যেটা শিখবো সেটা আগে দেখে নিই। তো আমরা শিখবো মেইনলি এখানে কিভাবে ডাটাবেজের মধ্যে আমরা ডাটা ইম্পোর্ট করতে পারি এবং অটোমেটিক কিভাবে পেজগুলোকে রিফ্রেশ করে সেই ডাটাগুলোকে র্যান্ডমাইজ ভাবে দেখাতে পারি। তো এই আমাদের ৩ টা মেইন উদ্দেশ্য এই পুরো প্রজেক্টটার মাধ্যমে শিখা। তো শুরু করা যাক। আমি এই প্রজেক্টের জন্য একটা HTML দিয়ে ছোট্ট একটা টেমপ্লেট তৈরি করে রাখছি। এই টেমপ্লেটটা দেখতে ঠিক এরকম, একেবারে বেসিক। এখানে ডেমো কন্টেন্টগুলো আমরা লোড করব। তো এর জন্য আমি প্রথমে আমার ডাটাবেসটা তৈরি করে নিব। তো আমার ওয়ার্ম সার্ভার আছে। তো রুট ডাইরেক্টরিতে প্রথমে আগে আমার এই পুরো ফোল্ডারটাকে কপি করে নিয়ে রেখে দিই। কপি করলাম, এখন পেস্ট করে দিলাম। আর এই পুরো ফাইলটাকে আমার এডিটরের মধ্যে আমি ওপেন করে নিই। ওপেন করলে আপনি দেখতে পাবেন এর মধ্যে ডাটাবেস নামের একটা ফোল্ডার আছে। ডাটাবেসের মধ্যে ৩ ধরনের ডাটাবেসের ফাইল আছে। একটা arabic.sql, এর মধ্যে সব আয়াগুলো আছে আমাদের, যতগুলো কোরআনের মধ্যে আয়াত আছে সবগুলো। বাংলার মধ্যে বাংলা এবং ইংলিশের মধ্যে ইংলিশ। তো আমি এটা ডাউনলোড করে নিছি মেইনলি এই ওয়েবসাইট থেকে, qurandatabase.org সম্ভবত এটা। তো এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা অ্যাসেট ফাইলের মধ্যে এই পুরো HTML টেমপ্লেট যখন আপনারা নামাবেন তার সঙ্গে এটা দেওয়া থাকবে। সো চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমে আমি যে কাজটা করব, ডাটাবেস তৈরি করব। তো শুরু করে দেই। ডাটাবেস তৈরি করার জন্য আমি PHP-MyAdmin-এ ঢুকলাম। তো এখানে আমি ডাটাবেস তৈরি করব, নাম দিলাম ইসলামী, যেহেতু ইসলামী অ্যাপ। তো এখানে আমাদের UTF-8 দিতে হবে, কারণ আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার সেট ইনপুট দিব। তো ক্যারেক্টার সেটটা UTF-8 জেনারেল বাইনারি জেনারেল CI, এটা হচ্ছে 32। UTF-8টা আমাকে খুঁজতে হবে। তো দিয়ে দিলাম, ক্রিয়েট করলাম। তো এখন ডাটাবেসটা আসলে অনেক বড়। ফাইলের সাইজটা যদি আমরা দেখি তো দেখতেও প্রায় 2 MB করে এক একটা করে ফাইল, 1 MB। তো ডাটা ইম্পোর্ট হইতে অনেক সময় লাগবে। তো ডাটাবেসের মধ্যে ঢুকলাম, ইম্পোর্ট, ব্রাউজ করবো এখান থেকে ইসলামী ডাটাবেস arabic.sql, ওপেন করলাম এবং গো দিলাম। এটা একটু সময় লাগবে, সো আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এটা আসলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। এছাড়াও আমরা আরও একভাবে আমরা ডাটাবেসটা ইম্পোর্ট করতে পারি। তো ডাটাবেস আরেকভাবে ইম্পোর্ট করার জন্য আমি এবার বাংলাটা দেখাচ্ছি। অ্যারাবিকটা দেখালাম, এবার বাংলা। তো বাংলার পুরাই ডাটাবেসের যে ডাটাগুলো আছে সমস্তটা সিলেক্ট করলাম এবং কপি করে নিলাম। এখন ডাইরেক্ট ডাটাবেসে আমি ক্লিক করলাম। ডাটাবেসে ক্লিক করার পরে SQL-এ ক্লিক করলাম। তো এখানে আমি পুরোটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর গোতে চাপ দিলাম। এখানে ওই লোডিং দেখাচ্ছে এবং সময় লাগবে এটাতেও। ডাটাবেসটা আমাদের ইম্পোর্ট হোক, ততক্ষণে আমরা একটু কাজ করে নিতেই পারি। তো index.html-টাকে রিনেম করে index.php বানায় দিই এবং এখানের হেডারের যে অংশটা আছে হোমের, এখানেও PHP বানায় দিই, সেভ করে দিই। তো এখানে যে ট্যাগটা দেখতে পাচ্ছেন মেটা ট্যাগ, এই মেটা ট্যাগের জন্য মেইনলি অটো রিফ্রেশ হবে। তো এখানে কন্টেন্টের জায়গাতে দেখা যাচ্ছে 30 লেখা আছে, অর্থাৎ এটা 30 সেকেন্ড পরে পেজটা রিফ্রেশ করে দিবে। তো এবার আমরা ডাটাবেসের কানেকশন নিয়ে কাজ করব আগের মতো। তো PHP লিখলাম, সরি আমরা আগে চেঞ্জ করে দেই ল্যাঙ্গুয়েজটা। তো PHP, এখন হোস্ট, আমাদের লোকাল হোস্ট, user equal to root, পাসওয়ার্ড আমাদের দেওয়া নাই এবং ডাটাবেসের নেম হচ্ছে ইসলামী। এখন কানেকশন আমাদের ভ্যারিয়েবল তৈরি করে নিব।
MySQL এ কানেক্ট, এর মধ্যে প্যারামিটারগুলো আগের মতো পাস করে দিব, হোস্ট, ইউজার, পাসওয়ার্ড অ্যান্ড ডিবি নেম। ব্যাস এবার আমরা কানেকশনটা চেক করে নিই। যদি কানেকশনটা হয়ে যায় তাহলে আমাদের বাদবাকি কাজ করব, আর না হলে আমরা একটা ওয়ার্নিং দেখাবো, সেটা হচ্ছে ইকো করব ডাটাবেস কানেকশন ফেইল্ড। আর না যদি হয় তাহলে আমরা বাদবাকি কাজ করবো, দেখে নিই। তো আমাদের এখানে ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে গেছে। তো সেম ভাবে আমি ইংলিশটা ইম্পোর্ট করে নিচ্ছি। ইংলিশটা ইম্পোর্ট করার জন্য ইংলিশে ক্লিক করলাম, পুরোটা কপি করলাম এবং এখানে ইম্পোর্ট করতে দিয়ে দিই। যেহেতু সময় লাগতেছে তো এটা হইতে থাক, আমরা ওদিকে কাজ করি। তো এখন লোকাল হোস্ট /ইসলামী। তো দেখতে হচ্ছে আমাদের পেজটাতে কোনো ইরর আসে না, ইরর মেসেজ আসে না, অর্থাৎ আমাদের ডাটাবেস কানেকশনটা সাকসেসফুল আছে। এখন যে কাজটা করব, কুইরি করব আমরা। তো মেইনলি আমরা 3টা কুইরি করব। একটা হচ্ছে ইসলামী মানে আরবি দিয়ে আয়া দেখার জন্য, সেটার বাংলা দেখার জন্য এবং সেটার ইংলিশটা দেখার জন্য। এছাড়াও আরেকটা আমরা পি দিয়ে নেই, যেখানে আমরা দেখাবো কত নাম্বার হচ্ছে আয়ার, কত নাম্বার মানে কত নাম্বার সূরার কত নাম্বার আয়াত। আল কোরআন ওয়ান ইস টু ওয়ান। ওকে, অর্থাৎ প্রথম সূরার প্রথম নাম্বার আয়াত। তো এখানে আমরা ডাটাগুলো দেখাবো। তো 3টার আগে 3টা হচ্ছে এসকিউএল দেখে নেই। অ্যারাবিক অ্যারাবিক এসকিউএল দেই equal to select all from, দেখে আসি আমাদের নাম কি আছে, কোরআন অ্যারাবিকের জন্য কোরআন, where id equal to, আমরা এখানে আমাদের র্যান্ডম একটা ভ্যারিয়েবল দিব যে র্যান্ডম ভাবে আয়া নিয়ে আসার জন্য। তো র্যান্ডম তৈরি করার আগে একটা র্যান্ডম নামের ফাংশন বানায় নিই। তো গ্লোবালি ফাংশনটা তৈরি করে নিই, যেখানে র্যান্ডম আমরা জেনারেট করে করে পাস করে দিব। তো ফাংশন দিই, নেম দিই মাই র্যান্ডম। যে ভ্যালু দুটো পাস করব সেটা হচ্ছে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম আয়ার সংখ্যা, যার মধ্যে আমাদের র্যান্ডমটা তৈরি করবে, অ্যান্ড ম্যাক্স। আর রিটার্ন করবে রেন্ট, এখানে মিনিমাম অ্যান্ড ম্যাক্স। এই ফাংশন থেকে আমরা প্রত্যেকবার একটা করে নতুন র্যান্ডম নাম্বার জেনারেট করে বের করতে পারবো। তো ফাংশন থেকে র্যান্ডম নামের ভ্যারিয়েবলে আমরা ভ্যালুটা নিয়ে নিব। তো মিনিমাম এবং ম্যাক্সিমাম আয়ের সংখ্যা, তো মিনিমামটা আমরা দিই 1 অ্যান্ড ম্যাক্স আয়া 6000 সামথিং। তো এটা দেখে নেই কতগুলা, এটা হয়ে গেছে। তো এখানে গেলাম এবং লাস্টে ক্লিক করি। তো 6236। তো ম্যাক্সিমাম ভ্যালু হবে আমাদের 6236। সেভ করলাম। my random random equal to my random এর মধ্যে এখন মিনিমাম এবং ম্যাক্সিমামটা আমরা পার করে দিই, মিনিমাম অ্যান্ড ম্যাক্স। তো সেম ভাবে অ্যারাবিকের জায়গায় আমরা তৈরি করে নিব বাংলাটা,
অ্যান্ড সেম ভাবে ইংলিশটা অ্যান্ড দেখে আসি আমাদের ডাটাগুলোর নাম কি কি ছিল। একটা হচ্ছে ইংলিশ কোরআন, বাংলা কোরআন। তো সেম ভাবে চেঞ্জ করে দিই, বাংলা কোরআন অ্যান্ড ইংলিশ কোরআন। এখন আমরা ডাটা এসকিউএল গুলোকে এক্সিকিউট করব। তো এক্সিকিউট করার জন্য সেম ভাবে আগে একটা রেজাল্ট নামের ভ্যারিয়েবল নেই। ওকে, অ্যারাবিক আয়া ইকুয়াল টু দিয়ে দেই MySQLi query, সরি, অ্যান্ড এর ভিতরে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে কানেকশন অ্যান্ড আমাদের অ্যারাবিক এসকিউএল যে কুইরিটা ছিল সেই কুইরিটা এখানে পাস করে দিব অ্যান্ড সেটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রূপান্তরিত করে নিব একবারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রূপান্তর করে নিব। তো সেম ভাবে আমরা বাংলা এবং ইংলিশটাও করে নিব। বাংলা দিলাম এখানে অ্যান্ড ইংলিশ, সেম ভাবে নামটাও চেঞ্জ করে দিই, বাংলা অ্যান্ড পরেরটা হবে ইংলিশ। ব্যাস, আমাদের ডাটাগুলো চলে এসছে এই অ্যারের মাধ্যমে। তো এই অ্যারেগুলোকে এখন আমরা এখানে এক্সিকিউট করে করে দেখব। প্রথমে আমি অ্যারাবিকটা করে নিই, পিএইচপি ইকো করব আমি অ্যারাবিক আইআর। ওকে, আগে দেখে নেই যে আমাদের অ্যারাবিক আইআর মধ্যে কি কি আমরা ভ্যালু পাই। তো প্রিন্টার দেই, এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি তো নিশ্চয়ই কিছু কন্টেন্ট। ওকে, ইরর 58 নম্বর লাইনে, দেখি আসি 58 নম্বর লাইনে কি ভুল আছে। ও, এখানে তো আমাদের দরকার নেই, বাদ দিলাম। তারপর রিফ্রেশ, তো এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন মার্ক। আমরা এই ইররটাও সলভ করতে পারবো। তো আয়া টেক্সট প্রথম একটা, তো ইকো অ্যারাবিক আয়া এর আয়া টেক্সট। সো এই প্রিন্টার আর আমার দরকার নাই। এখন সেভ করলাম, রিফ্রেশ দিই যদি, তাহলে দেখতে পাবো এখানে আমার কোশ্চেন মার্ক। এখানে হয়তো কোনো লেখা আসতেছে বাট দেখতে পাচ্ছি না। এই এররটা আমরা খুব সহজেই সলভ করতে পারি। MySQLi set character set, MySQLi set, okay, set character set connection and UTF-8। ব্যাস, এটা দিলে আমাদের আর সেই এররটা থাকবে না। কোশ্চেন মার্কের জায়গায় আমরা আয়া দেখতে পাবো। তো অ্যারাবিক আয়া আমরা এখন দেখতে পাচ্ছি। তো সেম ভাবে এখন এটা এবং এটা আমরা সাথে এইটাও ডাইনামিক করার চেষ্টা করব। তো শুরু করে দেই। প্রথমে দেখে নেই আমাদের এখান থেকে কি কি ডাটা আসতেছে। তো ডাটাটা দেখে নেই এখানে, তো রিফ্রেশ দেই। সেম ভাবে এখানেও আয়া টেক্সট, সুতরাং এই পুরো জিনিসটাকে কপি করলেই আমাদের হয়ে যাবে। শুধু মাঝখানে হালকা একটু চেঞ্জ করে দিতে হবে, সেটা হচ্ছে বাংলা আয়া, অ্যান্ড পরেরটাতেও ইংলিশ। ব্যাস, আমাদের এই প্রিন্টার আর দরকার নেই। তো এটাকে কমেন্ট আউট করে দিলাম। এখন রিফ্রেশ করে দিই, তো দেখতে পাচ্ছি এই তিনটা ঠিকভাবে আসছে। এখন আমাদের এই জিনিসটা ডাইনামিক করতে হবে, কত নাম্বার সুরের কত নাম্বার আয়া আসতেছে। তো এটা দেখার জন্য আমি এটাকে কমেন্ট আউটটা উঠাই দিলাম এবং অ্যারাবিক আয়াটা আমরা একটু দেখে নিই এটার রিটার্ন কি করতেছে। তো রিফ্রেশ করলাম, এখানে দেখতে পাচ্ছি সূরা আইডি 40 এবং ভার্স আইডি
34। তো এটাই আমাদের লাগবে। এখানে তো পিএসপি দিয়ে শুরু করি, ইকো আমার টেক্সট অ্যান্ড ডট ডট অর্থাৎ কনক্যাট করে নিলাম। এখানে কনক্যাট করে অ্যারাবিক আর আরবিকটা এখন এখান থেকে প্রথমেরটা হচ্ছে সূরা আইডি অ্যান্ড সেকেন্ডটা ছিল আমাদের ভার্স আইডি। তো দিয়ে দিই সূরা আইডি প্রথমেরটা অ্যান্ড পরেরটা হচ্ছে ভার্স আইডি। তো এখানে ভার্স আইডি দিলাম অ্যান্ড এই যে 1:1 এটাকে কেটে দিলাম। তো এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো নিশ্চয়ই পুরোটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন লেখাগুলো একটু বড়, তো স্টাইলটা একটু আমাদের ঠিক করতে হবে, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম এবং ফন্ট সাইজটা আমাকে একটু ছোট করতে হবে, তাহলেই সম্ভবত এটা ঠিক হয়ে যাবে। আর এটাকে আমরা রাইট সাইডে দিয়ে দিব। তো হালকা একটু সিএসএস লিখে ফেলি। এর মধ্যে পি প্লট রাইট, সম্ভবত এটা আমাদের সব কাজটা করে দিবে। তো দেখতে পাচ্ছি এটা রাইট প্লট হয়ে গেছে। আর এগুলাকে মাঝামাঝি থেকে না দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন, তো সম্ভবত এই ওয়ান ট্যাগের মধ্যে আছে টেক্সট অ্যালাইন সেন্টার। তো এটাকে আমরা উঠাই দিই, এটাকে জাস্টিফাই করে দিই, জাস্টিফাই, ব্যাস আমাদের কাজ কমপ্লিট।